নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দুটো রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি কাঁকড়ার বড়ার ঝাল করব আলু দিয়ে, দারুণ স্বাদের রান্না। আর তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে লাউ গাছ আছে, এরই নিচে নিচে ওই ধারে অনেক পুঁই শাক হয়েছে নরম নরম, এখান থেকে পুঁই শাক কেটে নেব। ওই দিকটা পুঁই শাক, হ্যাঁ এই দেখুন একদম নরম নরম পুঁই শাক। এই যে এইদিকে যে এত নরম নরম এরকম পুঁই শাক হয়ে আছে, দেখতেই পাইনি, না এলে বুঝতেই পারতাম। কাটছো? এইটা কাটো, এইটাও নরম। এই যে এখানে একটা নরম ডগ আছে। এই ঘাসগুলো পরিষ্কার করে কেটে বর্ষার সব গাছ লাগাতে হবে। পুঁই শাকে কুমড়ো দেবো, গাছে কুমড়ো আছে, কুমড়ো একটাও কেটে নেবে। বাজার দিয়ে কুমড়োও কিনতে হবে না। মাটি ভালো, গাছ ভালো হয়। হ্যাঁ, কত কুঁদলি হয়েছে দেখছো? এগুলো সেই প্রথম বছরের লাগানো। কুঁদরি গাছটা যে প্রতি বছর আবার কুঁদরি হবে। হ্যাঁ, দেখলে মনে হবে দুই পাশে পুকুর আছে, তার মাঝখান দিয়ে হেঁটে এখন যাচ্ছে। তো জল থই থই করছে দুপাশে। হ্যাঁ, জমিতেও জল ভর্তি হয়ে গেছে। জমিতেও জল ভর্তি। কত কুমড়ো ফুল তুলছিলাম বলো তো, আর এখন একটাও কুমড়ো ফুল হয়নি, কুমড়ো হয়ে গেছে। এই দেখো এখানটায় কুমড়োটা আছে, ভালোই কুমড়ো হয়েছে। এই একটা নয়, 3-4টে আছে ওইদিকে নিচে ঝুলছে তো। হ্যাঁ, এই দেখুন এই কুমড়োটাই কাটবো। আর ভেঙেই গেল মোটাক করে। অনেকগুলো কুমড়ো হয়ে আছে, কাটতে হয়নি, মট করে ভেঙে গেল। এরকম কুমড়ো এখনো 3-4টে হয়ে আছে, এটা সব থেকে বড়। কত ধরো পাকার মতো মুখ হয়ে এসছে। হ্যাঁ, আর কদিন থাকলে কেটে যাবে। এইদিকে এবার ফুল গাছ লাগাবো ভর্তি করে, দেখতে ভালো লাগে। হ্যাঁ, পুঁই শাক আর কুমড়ো নিয়ে তো চলে এলাম। আর রান্নাঘরে আগে থেকে চিংড়ি মাছ রাখা আছে। একদম থোড়া চিংড়ি, দেখো লাফাচ্ছে এখনো। বেছে নেবো। বৌমা তো সব সবজি কেটে দিয়ে পরি উঠে পড়তে চলে গেল, আমি সব কেটে নিই। এই যে কুমড়ো, গাছের কুমড়ো, একদম টাটকা কুমড়ো। আমার যে সব মাছ বাঁচা হয়ে গেল তোমার কাটতে কাটতে। আমার এক্ষুনি হয়ে যাবে, কত খান যাবে। তুমি আবার মেশিং আবার তোমার কাছে। অনেকদিন কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খাওয়াই হয়নি। পুঁই শাক এই জল পড়বে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, চিংড়ি মাছ উঠবে, তা এখনই খেতে ভালো। এই যে কাঁকড়া নিয়ে এসছে, এখন তো কাঁকড়া সেরকম পাওয়া যায়নি। এই যে এই কোটা পেয়েছে, এখন জমি সব ভর্তি, ওই জন্য কাঁকড়া কমে গেছে। আর এই কোটা পেয়েছে, যে নিয়ে এসছে, একে দিয়েই ডালের বড়া দিয়ে আজকে ঝাল হবে। কি করে করবে কি জানি। কত চিংড়ি মাছ আনছিল, বাছার পর কতটুকুন হয়ে গেছে। চিংড়ি মাছের তো অনেক বাদ যায়, বাদ চিংড়ি চলে আর যায় তো। কাঁকড়া। হ্যাঁ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। হ্যাঁ, আজকে কাঁকড়াগুলো একদম কম, কিন্তু কম, কম পাওয়া যায় না। বড় বড় আছে কাঁকড়াগুলো। দেখো, যেই জিনিসটা বাজারে কম পাওয়া যায় হ্যাঁ, সেই জিনিসটাই লোক আগে নিয়ে নেয়। আগে নিয়ে নেয়। এখন যখন কম কাঁকড়া, হ্যাঁ। কাঁকড়াটা কম গেলে চারটি খুনি যাবে, দেখবে লোক একদম জড়ো হয়ে যাবে। আর যখন বেশি থাকবে তখন কেউ নেবে না। না, বাগান থাকলে একটা যাই সবজি লাগাবে সময়ে পাওয়া যায়। যখন হয়তো কিছু নেই ঘরে, বাগান থেকে তুলে নিয়ে এলাম কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ নিয়ে এলো, হয়ে গেল একটা তরকারি। কুমড়ো গাছ লাগিয়েছিলে বলে যা কুমড়ো দিয়ে হয়ে গেল। পুঁই শাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু নেই, করলা বেগুন তুলে নিয়ে এলাম, তিতো হয়ে গেল, ঘরে যা সবজি আছে হয়ে গেল। আমাদের তো আর বাজার তো কাছে নয়। পুঁই শাকগুলো ছোট ছোট, এই নরম তো, খেতে খুব ভালো লাগবে।
এই ছোট ছোট পাতাগুলো ওই তরকারিতে দিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে। তবে মাখো মাখো হবে হ্যাঁ। তরকারিটা। মাসিমা হলো? এই তো আমার হয়েছে, আমার সব বাছা হয়ে গেল। আমারও হয়ে গেছে, আর একটু আমি ধুয়ে নিয়ে আসি তাহলে। বাছার পর আরো কমে গেছে। বাছো, আমি ধুয়ে আনি। হ্যাঁ তাড়াতাড়ি আসবে, বেলা হয়ে গেলে উনুন জ্বেলে দেবো। হ্যাঁ। পুঁইশাক কাটা হয়ে গেল, তুলে দেবো। সর্ষের তেল, মাছ কাঁকড়া বেছে সব সবজি কাটাকাটি করে নিয়ে বসে পড়েছি। জিরে, আদা, চিংড়ি মাছগুলো ভেজে নেবো। লবণ, হলুদ গুঁড়ো। আজকে রান্নাটা বেশিক্ষণ লাগবে না, পুঁইশাকটা একটু দেরি হবে, আর ট্যাংরার বড়া তো তাড়াতাড়ি হবে। হ্যাঁ। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আগে এই পুঁই শাকের ডাঁটাগুলো একটু ভেজে নেবো, আদা ভাজা হয়ে গেলে তারপর আলু আর কুমড়ো দেবো। মুসুর ডাল আগে থেকে ভিজানো ছিল, এই ডালটা বেটে নেব। ডাঁটাগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার আলু কুমড়ো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, সবজিগুলো ভালো করে ভাজার জন্য একটু চাপা দিয়ে দেবো। আর একটু বাকি আছে, চাপা দিয়ে আর একটু নেড়ে দেবো। সেই ভাদ্র মাসে সেই রান্না পুজোর সময় যে পুঁই শাকটা হয় না, খেতে খুব ভালো লাগে। একদিন ওরকম পুঁই শাক বানাবে দেখি। সে একটা পুজোর জিনিস, পুজোর সব জিনিস যেমন করে রান্না করো সে খুব খেতেই ভালো লাগবে। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে সিদ্ধ করে নেব। জল, মঙ্গলা কাঁকড়াগুলো ওর সাথে বেটে দাও। এর সঙ্গে আচ্ছা, দিয়ে দেবো? হ্যাঁ, কাঁকড়া, এবার পাতাগুলো দিয়ে দেবো। শাকগুলো সিদ্ধ হলে অনেক কমে যাবে। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। পুঁই শাকটা ফোড়ন করে নেব। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এবার আদা জিরে বাটাটা দিয়ে দেবো। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। মশলা ভালো করে কষে নিয়েছি, এবার পুঁই শাকটা দিয়ে দেবো।
এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, অল্প একটু চিনি দেবো। একটা রান্না তো হয়ে গেল, আর একটা রান্না করলেই হয়ে যাবে। এটা আবার ঢেলে নেবো। ডাল ক্যাংড়া বাটাটা একটু লবণ দিয়ে ফেটে নেব। একটু বেশি করে ফাটতে হবে, যত ফাটবে বড়াটা নরম হবে, খেতে ভালো লাগবে। সর্ষের তেল। বন্ধুরা, তোমাদের বাজারে যদি এরকম কাঁকড়া পাওয়া যায়, এরকম মুসুর ডাল দিয়ে বড়া ভেজে ঝাল করে খেয়ে দেখবে, হেভি লাগবে। কাঁকড়ার স্বাদ আবার মুসুর ডালের স্বাদ। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কাঁকড়া দিয়ে মুসুর ডালের বড়া আগে কখনো খাইনি, আর পপি কিচেনে এই প্রথম হচ্ছে। আমরা খাই, আমরা খেয়েছি। হ্যাঁ, খেতে ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। এমনি ভাজাও, পেঁয়াজ দিয়ে ভাজাও ভালো লাগে, আর আলু দিয়ে ঝালও ভালো লাগে। বড়া ঝালের জন্য আলুগুলো সব ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, এরকম এই কাঁকড়া দিয়ে বড়ার ঝাল আলু দিয়ে আমার মা আগে খুব করতো। অমাবস্যা পূর্ণিমায় প্রচুর কাঁকড়া পাওয়া যেত। আমার দিদির ওই আইতে ঘরছে আর কি, ওই ক্যালবেটের সামনে প্রচুর কাঁকড়া পেতো, বস্তা বস্তা নিয়ে এসতো আমার দিদি পাঠিয়ে দিত। তখন তো প্রচুর পাওয়া যেত। হ্যাঁ, এই কাঁকড়াকে বেটে বড়া দিয়ে আলু কাঁকড়ার রান্না হচ্ছে। আবার টক ফুটবে, তাতে দিয়ে দিই, তাইতে আমি গোল গোল করে ফেলে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি, সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল, আলু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বড়া, বড়ার ঝাল তো হয়ে গেল। হ্যাঁ, সব গুছি পাবে না। হ্যাঁ, এবার খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ, জায়গা করে ফেলো, ভাত নিয়ে আসো। মুসুর ডাল দিয়ে ছোট কাঁকড়ার বড়া আলু দিয়ে ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। পরি কান্না করছিল খুব, সেই জন্য আমি আর রান্নার সময় আসতে পারিনি। দুটো রান্নাই আজকে মা করলো, আর সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে ওর জন্য আছে, অর্জুন খেয়ে নে। এই যে কাঁকড়ার বড়াগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে। তুই আবার গর্ত করিস কেন? আজকে কি ডাল হয়েছে? হ্যাঁ, যে গর্ত করতে হবে, অভ্যাস হয়ে গেল। খেয়ে দেখ না কাঁকড়ার বড়ার ঝাল। আজকে পুঁই শাকটা খাবো, কিরকম লাগছে দেখি।
চিংড়ি মাছ দিয়ে আছে, ভালো লাগবে। ও পোশাক ভালো লাগে। আপনারা কোনোদিনও কাঁকড়াকে বেটে এইভাবে কাঁকড়ার বড়ার ঝাল করে খেয়েছেন? দেখলেন তো রান্নাটা কত সহজ, বাড়িতে এর আগে বহুবার আমাদের হয়েছে, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এরকম করে। কাঁকড়া দিয়ে মুসুর ডালের বড়া দারুণ স্বাদ লাগছে। কিন্তু কাঁকড়ার স্বাদ পাচ্ছ? কাঁকড়ার স্বাদ পাচ্ছি, আবার মুসুর ডালেরও স্বাদ। দারুণ স্বাদ, খেতে খুব ভালো। এই প্রথম খেলাম পপি রান্নাঘরে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।